আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপের কাজ শিখতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আপনি লোগো, থাম্বনেল, তারপর পোস্টার, ব্যানার এই সবগুলো তৈরি করতে পারবেন। সেজন্য আপনাকে পিক্সেল ল্যাবের যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলোর সঠিক ব্যবহার শিখতে হবে। সেইজন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব পিক্সেল ল্যাবের যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো কিভাবে কাজ করে বা কিভাবে সেগুলো আপনি কাজে লাগাবেন। পিক্সেল ল্যাবের ভিতরে অসংখ্য টুলস রয়েছে। সেই টুলসগুলো যদি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা সেই ভিডিওটা দেখবেন না। সেইজন্য আমি পিক্সেল ল্যাবের বিভিন্ন পার্ট নিয়ে আসব। এটা হচ্ছে প্রথম পার্ট। তো আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম পার্টের ভিডিও শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পিক্সেল ল্যাব নামে যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন আমি ভিডিওর শেষে বলে দেব। তো সর্বপ্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে এই যে দেখতে পারবেন এরকম একটা ফিচার বা অপশন চলে আসবে। তারপর এখান থেকে সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর কাজ আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে আমরা দেখব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে যে অপশনগুলো রয়েছে সেইগুলোর কি কাজ। তো আপনি পিক্সেল ল্যাবে এসে এখানে যদি প্রথমে প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম দেখতে পারবেন টেক্সট একটা অপশন চলে আসবে। তারপরে দেখতে পারবেন কারেন্ট ডেট, তারপর দেখতে পাচ্ছেন স্টিকার, তারপর শেপ, ফ্রম গ্যালারি, তারপর ড্র। এই অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো টেক্সটের যে কাজ রয়েছে, টেক্সট অপশনে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন এই যে নিউ টেক্সট একটা লেখা চলে আসবে। এই নিউ টেক্সট লেখার উপর ডাবল ট্যাপ করলে আপনি এখান থেকে দেখতে পারবেন এটা, এখানে আপনি যেটা লিখতে চান, আমি জাস্ট লিখে দিলাম বাংলাদেশ। তারপর আপনি যদি ওকে অপশনে ক্লিক করেন, ওকে অপশনে ক্লিক করার পর এই যে বাংলাদেশ এই লেখাটা এখানে আপনি নিয়ে আসতে পারবেন। যে কোনো টেক্সট লেখালেখি আপনি এই টেক্সটে ক্লিক করে করতে পারবেন। তো টেক্সট আপনি যদি এটা ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই টেক্সট যে লিখছেন বাংলাদেশ, এই টেক্সটের উপর ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার টেক্সট, তারপর ওকে অপশনে ক্লিক করে দিলে টেক্সট ডিলিট হয়ে যাবে। তারপর প্লাস আইকনে দ্বিতীয় যে অপশনটা রয়েছে কারেন্ট ডেট, এখানে আপনি আজকের যে ডেট রয়েছে সেই ডেটটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। অনেক সময় কিন্তু পোস্টারে ডেট দিতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে কারেন্ট ডেট ক্লিক করলে জাস্ট যে ডেট রয়েছে, মাস, তারিখ, তারপর হচ্ছে বছর, সবকিছু এখান থেকে চলে আসবে। তারপর প্লাস আইকনে যে কাজ রয়েছে সেটা হচ্ছে স্টিকার 3 নম্বরে। তো স্টিকার অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের শেপ, এটা আপনি চাইলে বড় করতে পারবেন। তো যে কোনো কিছু আপনি এখান থেকে বড় করতে হলে এই যে দেখতে পারবেন একটা গোল বলের মতো অপশন চলে আসবে। এটা যদি আপনি বড় করেন, টান দেন, তাহলে আপনি এটা বড় করতে পারবেন। আপনি এটা ছোট করতে চাইলে এখান থেকে টেনে ধরে বড় ছোট করতে পারবেন। তারপর এখানে যে অপশনগুলো দেখতে পারবেন, এখানে আপনি এই যে বাঁকা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে যদি ক্লিক করেন, মানে এটা যদি আপনি টেনে ধরে বড় ছোট করলে এটা আপনি রোটেট করতে পারবেন। তো এখান থেকে আপনি মোবাইলের শেপ স্টিকারে ক্লিক করে এখান থেকে নিতে পারেন। এখানে কিন্তু আরো অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের শেপ আছে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শুভ জন্মদিন, জন্মদিনের যে পোস্টার তৈরি করে, সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আরবিতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইরকম অসংখ্য এখান থেকে স্টিকার পেয়ে যাবেন। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, হবে না। এই যে দেখতে পাচ্ছেন ভর্তি চলছে। তারপর এখান থেকে স্টিকার অপশনে যদি ক্লিক করি আমরা, এই যে মাঝখানে স্টিকার অপশন দেখতে পাচ্ছেন, স্টিকার অপশনে ক্লিক করলে এখান থেকে এই যে রমজানের বিভিন্ন যে টেমপ্লেট রয়েছে সেগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। রমজানের যারা পোস্টার তৈরি করেন তাদের কিন্তু এরকম টেমপ্লেটগুলো প্রয়োজন হয়। তারপরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন ইমোজি, আপনি যদি ইমোজি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইমোজি অপশনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ইমোজি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টিকার, ইমোজি, সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন টেমপ্লেট যুক্ত ইমোজি পেয়ে যাবেন। এগুলো আপনার থাম্বনেইলের ক্ষেত্রে বা বিভিন্ন পোস্টার ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল হবে। তারপরে আপনি যদি এই প্লাস আইকনের যে কাজটা রয়েছে 4 নম্বর যে কাজ শেপস, এই যে দেখতে পাচ্ছেন শেপস অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বিভিন্ন থাম্বনেইলে কিন্তু শেপ ব্যবহার করে তারপর শেপের উপরে টেক্সট লিখে দেয়, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন শেপ,
এই শেপটা আপনি বসে এখান থেকে যেটা লিখে দিতে চান আপনার থাম্বনেলে সেটা লিখতে পারবেন। আপনি জাস্ট স্ক্রিনে এখন কিছু আমার থাম্বনেল দেখতে পাচ্ছেন, মানে এই ধরনের থাম্বনেলগুলো এরকম শেপ ব্যবহার করে তৈরি করলে সেটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। যে দেখতে পাচ্ছেন এই শেপগুলোর কালার দেখতে পাচ্ছেন ইয়েলো কালার, আর শেপের ভিতরে কিন্তু শেপের উপরে কালো কালারের টেক্সট বসিয়ে দিয়েছি, যার কারণে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এরকম শেপসের ব্যবহার আপনি করতে পারবেন। তো শেপসের ব্যবহারের পর আপনি এখান থেকে দেখতে পারেন ফ্রম গ্যালারি অপশনে যদি ক্লিক করেন, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি গ্যালারিতে চলে যাবেন ডাইরেক্ট। আপনি এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি, এখান থেকে গ্যালারি অপশনে আসলে জাস্ট যে ফটোটা নিতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন, তাহলে দেখবেন সেই ফটোর আবার সাইজ এখানে রয়েছে 16:9, তারপর 9:16, তারপর এখান থেকে যে সাইজ আপনার পছন্দ সেটা জাস্ট সিলেক্ট করে এখানে টিক মার্ক একটা ক্লিক করে দিবেন। এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্ক একটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিলে সেই ফটোটা আপনার এখানে চলে আসবে। এখান থেকে বড় ছোট করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে বসাতে পারবেন। তো এই গেল আপনার প্লাস আইকনে শেপসের, তারপর ফর্ম গ্যালারি, তারপর এখানে আছে ড্রোর যে কাজটা সেটা হচ্ছে আপনি জাস্ট ড্র অপশনে যদি ক্লিক করেন, তো আমি এটা ডিলিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ড্র অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন, তারপর আপনি যে দেখতে পাচ্ছেন আপনার যদি এরকম প্রয়োজন হয়, কোনো কিছু মোছার প্রয়োজন হয় বা কোনো কিছু হাইড করার প্রয়োজন হয়, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপরের যে অপশন এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা অপশন, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ। আপনি যে কোনো কিছু প্রজেক্টের কাজ এখানে করার পরে আপনি জাস্ট সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করলে সেই প্রজেক্টটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার এই প্রজেক্টের কাজ, সেভ অ্যাজ প্রজেক্ট, মানে সেভ করার যে অপশন সেটা হচ্ছে এটা। এখানে ক্লিক করে আপনি আপনার প্রজেক্ট সেভ করতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন শেয়ার একটা অপশন, শেয়ারের মতো আইকন। শেয়ার আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আপনার কোয়ালিটি, এখান থেকেও আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করতে পারবেন আপনার যে কোনো প্রজেক্ট। জাস্ট এই ডিফল্ট এই অপশনে যদি ক্লিক করেন, ডিফল্ট এই অপশনে মানে এইখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ডিফল্ট, কাস্টম, তারপর ভেরি হাই। এখানে ক্লিক করে জাস্ট এই সেভ টু গ্যালারি এই অপশনে যদি ক্লিক করেন, সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে আপনি সেই প্রজেক্ট আপনার গ্যালারিতে চলে যাবে। তো এই দুইভাবে আপনি আপনার প্রজেক্ট সেভ করতে পারেন। তো আরও একটা উপায় আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি এই থ্রি ডট আইকনে ক্লিক করেন, থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে যদি আপনি এক্সপোর্ট ইমেজে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ওই সেভ টু গ্যালারি সেমভাবে আপনি আপনার প্রজেক্টটা গ্যালারিতে নিতে পারবেন। তিনটা উপায় আছে, আপনার যে কোনো একটা উপায় ফলো করে নিতে পারেন। তো এই থ্রি ডটে কিন্তু অসংখ্য কাজ রয়েছে। এই থ্রি ডটে যদি ক্লিক করি আপনাদেরকে দেখাই, এই থ্রি ডট এই অপশনে অনেক কাজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলে আপনি জাস্ট ফ্রম গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি থেকে যে কোনো ফটো নিয়ে আসতে পারবেন। এখান থেকে সিলেক্ট করলে সেই ফটোটা আপনার এখানে চলে আসবে। যে দেখতে পাচ্ছেন সেই ফটো কিন্তু এখানে চলে আসবে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে জাস্ট সেই ফটোটাই এখানে থাকবে। তারপর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে ফুল স্ক্রিন, আপনার ফুল স্ক্রিনে শুধু আপনার যে প্রজেক্ট থাকবে সেটা দেখতে পারবেন। তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এখানে ক্লিক করলে আপনার ডিরেক্ট ক্যামেরায় নিয়ে যাবে। আপনার যদি কোনো ফটোর প্রয়োজন হয়, ইনস্ট্যান্ট কোনো ফটোর প্রয়োজন হয়, সেই ফটোটা ক্যামেরায় সিলেক্ট করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে যে এক্সপোর্ট ইমেজ সেটা তো আগেই দেখিয়ে দিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করে আপনি যদি কাস্টমে ক্লিক করেন, এই যে কাস্টমে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, তারপর ইউটিউব চ্যানেলের যে থাম্বনেলের সাইজ সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার, লেখাই আছে ইউটিউব চ্যানেল ব্যানার, তারপর ইউটিউব থাম্বনেল, তারপর ফেসবুক কভার ফটো, এরকম করে আপনি এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে ইউটিউব চ্যানেলের থাম্বনেলটা সিলেক্ট করে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এখানে সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দিলে এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের থাম্বনেলের সাইজ। তারপর এখানে আমি আমার মতো করে থাম্বনেইলের কাজ করতে পারি। তো আপনারা যারা থাম্বনেইল বানাতে চান পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিও দেখে শিখতে পারেন। তারপরে মেইন যেখানে কাজগুলো আপনার করতে হবে সেগুলো হচ্ছে এই যে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোতে আপনাকে মেইন কাজগুলো করতে হবে।
আমি যদি এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি, জাস্ট এখানে একটা নিউ টেক্সট আমি এখানে লিখে দিলাম, যে কোনো একটা লেখা, বাংলাদেশ আবার লিখে দিলাম। তারপর এই যে লেখাটা, এটা যদি কাস্টমাইজ করতে যাই, সেক্ষেত্রে আমাকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে যদি ক্লিক করে দেই, এই অপশনে ক্লিক করার পর এখান দেখতে পারবেন কপি, মানে কপিতে ক্লিক করি যদি, তাহলে কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপরে এখানে আমি যদি গো ফন্টে ক্লিক করি, তাহলে এটা ফন্টের নিচে চলে যাবে। তারপর গো ব্যাক, তাহলে ব্যাক চলে যাবে। এখানে পজিশন দেখতে পারবেন, পজিশন আপনি এখান থেকে ডানে বামে, তারপর উপরে নিচে সবগুলো আপনি আপনার মতো করে করতে পারবেন। তারপরে এখান থেকে আরেকটা অপশন দেখতে পারবেন, রিলেটিভ পজিশন। এখানে আপনি যদি এই অপশনটায় ক্লিক করেন, একদম মাঝখানের অপশনটায়, তাহলে আপনার প্রজেক্ট একদম মাঝখানে নিয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন মাঝখানে নিয়ে আসছে। তবে এখানে সাইডে ক্লিক করলে সাইডে নিয়ে যাবে, তবে নিচের সাইডে ক্লিক করলে নিচের সাইডে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পজিশন চেঞ্জ করতে পারবেন, জাস্ট ক্লিক করলেই পজিশন চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনি অপশন যে সাইজ অপশনটা আপনি এখান থেকে বাড়ালে বাড়বে, কমালে কমবে। সাইজ বা প্লাসে ক্লিক করলে আপনি বাড়াতে পারেন, মাইনাসে ক্লিক করে আপনি কমাতে পারেন। এরকম করে আপনি এই গোল বল ধরেও আপনি বাড়াতে কমাতে পারেন, অথবা আপনি প্লাস মাইনাস করেও বাড়াতে কমাতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কালার একটা অপশন, যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন নিচে। এই কালারগুলো আপনি আপনার মতো করে, এই যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক হয়ে গেল টেক্সটের কালার, অথবা আমি যদি গ্রিন দিই, তাহলে দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে। হোয়াইট দিলে হোয়াইট হয়ে যাচ্ছে। যে কালার পছন্দ সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে টিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অপাসিটি। আপনি যদি অপাসিটি কমাতে চান, যে কোনো একটা স্টিকার বা যে কোনো একটা ফটোর অপাসিটি কমাতে চান, সেক্ষেত্রে আপনি হালকা দেখা যায় সেরকম করতে চাইলে এটা আপনি কমিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখাটা কিন্তু হালকা দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অপাসিটিতে যদি আবার ক্লিক করি, এই যে এটা আপনি ফুল করে দিলে আপনি একদম ক্লিয়ার দেখতে পারবেন, কমিয়ে দিলে আপনি হালকা দেখতে পারবেন। তো এরকম করে আপনি অপাসিটি বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তারপর এখান থেকে রোটেট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন রোটেট অপশনে ক্লিক করলে এটা আপনি ডান পাশে নিলে রোটেট হবে, বাম পাশে নিলেও রোটেট হবে। যেদিকে ইচ্ছা সেদিকে আপনি রোটেট করতে পারবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফন্ট। এই যে ফন্ট অপশনে যদি ক্লিক করেন, ফন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনি অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। এটা অলরেডি সেট করাই আছে, আপনি যে ফন্টে ক্লিক করবেন সেই রকম ফন্ট এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখান থেকে বাংলা ইংলিশ সব ফন্ট অ্যাড করাই আছে, আপনি জাস্ট এখান থেকে নিয়েই ব্যবহার করতে পারবেন। আমি একটা ইংলিশ ফন্ট ব্যবহার করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ লেখাটা, এটা কিন্তু ইংলিশ যে ফন্ট সেট করেছি সেই রকম চলে আসছে। তারপর এখান থেকে আপনি যদি চান মাই ফন্টে ক্লিক করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করা ফন্ট ব্যবহার করতে পারবেন। গুগল থেকে নিয়ে সেই ফন্টও ব্যবহার করতে পারবেন। তো সেই ফন্টগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, পরবর্তী পার্টে দেখিয়ে দেব। তো সেই জন্য এই চ্যানেলের সাথেই থাকতে পারেন। তো আমি জাস্ট ফন্টগুলো আপনাদেরকে দেখাই। বাংলাদেশ লেখাটাই আমি জাস্ট বাংলায় লিখে দিচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট বাংলায় লিখে দিলাম বাংলাদেশ। তারপর এই ফন্ট যদি চেঞ্জ করি, ফন্টের কারণে কিন্তু আপনার পোস্টার বা ব্যানার থাম্বনেল এগুলার ফন্ট স্টাইলিশ ফন্ট ব্যবহার করার কারণে এটা আপনার দেখতেও অনেক সুন্দর লাগে। ফন্টে ক্লিক করে এখান থেকে মাই ফন্টে আমি 21 রেগুলার এই ফন্ট ব্যবহার করলাম। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখাটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো এরকম করে আপনি এখানে যে ফন্ট ব্যবহার করবেন, অথবা যে ফন্ট অলরেডি এখানে ব্যবহার করা রয়েছে, মানে কাস্টমভাবে সেট করা রয়েছে, সেটাও ব্যবহার করতে পারবেন, অথবা আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন। শামীম চলন্তিকা ফন্ট, এটাও কিন্তু পপুলার একটা ফন্ট। এইসব ফন্টগুলো আপনি সুন্দর মতো ব্যবহার করে আপনার থাম্বনেল বা পোস্টার আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। তারপর এখান দেখতে পাচ্ছেন স্টাইল আপনি এখান থেকে বিতে ক্লিক করলে আপনার লেখাটা আরও মোটা হবে। তো জাস্ট এখান থেকে বাঁকা করতে চাইলে এই অপশনে ক্লিক করবেন, বাঁকা হবে। তারপর টি অপশনে ক্লিক করলে আপনি আবার আগের মতো চলে যাবেন, আগের অপশনে। তো এখান থেকে এগুলো আপনি করে নিতে পারেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আপনি ফন্টের যে ব্যাকগ্রাউন্ড, এটা যদি আপনি চেঞ্জ করতে চান, ফন্টে যদি ব্যাকগ্রাউন্ড বসাতে চান, সেক্ষেত্রে এই যে এই অপশনে ক্লিক করে ফন্ট অপশনে ক্লিক করে এটা অন করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে ব্ল্যাক রয়েছে সেই ব্ল্যাকটা যদি চেঞ্জ করতে চান, এখানে কালার পেয়ে যাবেন। যে কালার দিবেন সেই কালার এখান থেকে সেট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন রেড হোয়াইট, যে কালার দিতে চান সেটা এখান থেকে দিবেন।
তাহলে সেই কালার অনুযায়ী আপনার ফন্ট এখান থেকে সেট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটাও সেট হয়ে যাবে। তারপর এখান দেখতে পারবেন আপনি গুরুত্বপূর্ণ যেটার কাজ সেটা হচ্ছে স্ট্রোক অপশনে ক্লিক করলে আকর্ষণীয় করতে চান সেক্ষেত্রে আপনি এটা কালো কালারটা স্ট্রোক করে দিলে আপনি এটা দেখতে আরো সুন্দর লাগবে। যে দেখতে পাচ্ছেন কালো কালার পার্সেন্টেজ বাড়ালে আপনার ব্ল্যাক যে ইটা রয়েছে সেটা বাড়বে। তারপর এখান থেকে আপনি এই যে শ্যাডো দেখতে পাচ্ছেন, শ্যাডো অপশনে ক্লিক করলে এটা আরো শ্যাডো আপনার ফন্টের পিছনে শ্যাডো অ্যাড হয়ে যাবে। এটা আপনি শ্যাডো বিভিন্ন কালারে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে তারপর ইনার শ্যাডো অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি যদি এই ব্লার রেডিউস এটা কমিয়ে আপনি অফসেট এক্স এটা যদি বাড়িয়ে দিন তাহলে আপনার সেই লেখাটা আরো ফুটে উঠবে, এটা দেখতে আরো সুন্দর লাগবে। এটা যদি থাম্বনেইলে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই লেখাটা আরো সুন্দর লাগবে এবং দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। তারপর এখান থেকে 3D অপশন পেয়ে যাবেন। 3D আপনি যদি 3D ভাবে যদি একটু স্টাইল করতে চান আপনার ফন্ট আপনার লেখাটা একটু 3D ভাবে, তাহলে এখান থেকে আপনি এটা করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন ডান পাশে 3D করতে পারবেন অথবা নিচের দিকে এটাও 3D করতে পারবেন। তো এখন বলে দিচ্ছি এই পিক্সেল ল্যাব অ্যাপসটা কোথায় পাবেন। এই পিক্সেল ল্যাব অ্যাপের জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে এই পিক্সেল ল্যাব অ্যাপটা রয়েছে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। পিন করা রয়েছে, আপনারা জাস্ট সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটা নিতে পারেন। তো প্রথম পার্ট এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আপনারা চাইলে দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করতে পারেন, আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, বা আপনারা কোন কাজটা শিখতে চান পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে সেটাও কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।